আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও আপুরা আঙ্কেল ও আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা সবাই। আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করতেছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি আমার ব্লগের কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আজকে দেখো আমি একটু বাহিরে গিয়েছিলাম, বাহিরে বলতে আমি নওগাঁর ওইদিকে একটু এক কাজ ছিল, একটা কাজে গিয়েছিলাম। তো আসলে সবভাবে সব জায়গায় ওভাবে ক্যামেরা ওপেন করে ভিডিও নেওয়া সম্ভব হয় না। তো রাস্তার কিছু দৃশ্য আমার কাছে এত ভালো লাগতেছিল, একপাশে রাস্তা একপাশে রেল লাইন আর খেজুরের গাছগুলি দেখতে খুব ভালো লাগতেছিল। তাই ভাবলাম যে আমার কাছে দেখে যেহেতু এত ভালো লাগতেছে তাহলে আমার ভাই বোনদেরকেও আমি একটু শেয়ার করি, তাদেরও ভালো লাগবে। দেখো রাস্তার দুই পাশে, এখানে কিন্তু পাশাপাশি দুটো রাস্তা, দেখো ট্রেন যাচ্ছিল। আমি কিছু রাস্তায় কিন্তু খালি রাস্তায় ভিডিওটা নিয়েছিলাম, তারপরে কিন্তু দেখো আমার ট্রেন আসছে। নসিবটা ভালো যে আমি তোমাদেরকে পাশাপাশি দুটো রাস্তা তবে ট্রেনেও যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম। আর এই তো দেখো এখানে কিছু বাজার আনা হয়েছে, সিম, টমেটো, মূলা, তারপর ফুলকপি, পালং শাক। আর এটা কিন্তু কাঁচা টমেটো, পাকা টমেটো না। তো ওখানে আমি আজকে পালং শাক রান্না করব, বাটা মাছ দিয়ে চচ্চড়ি করব। চচ্চড়ি বলতে একটু ভেজা ভেজা চচ্চড়ি করব, ডাউল রান্না করব আর সিম ফুলকপি এগুলি মিশালা একটা ভাজি করব। এই তো এখানে দেখো আমার ডাউলটা কিন্তু বসায় ডাউলটা ঘুঁটে নিছি। আসলে সব কিছু যদি ভিডিওতে নিতে চাই তো ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যায়, তবে শর্টকাটে তোমাদের সাথে শেয়ার করতেছি, যতটুকু না করলেই নয়, কারণ পুরোটা যদি শেয়ার করা যায় তাহলে কিন্তু একদম ভিডিওটা লং হয়ে যাবে, 20-30 মিনিটের হয়ে যাবে। আর অতখানি ভিডিও তো কেউ তোমরা দেখতে পছন্দ করো না। এখানে দেখো আমি কিন্তু ডালে বাগার দিয়ে নিচ্ছিলাম, পেঁয়াজ আর রসুন এখানে সুন্দর করে লাল লাল করে নিয়ে ডাল ছাম্বারা যেটা ওটা দিয়ে ডালটা দিয়ে দিলাম। এখানে দেখো সুন্দর করে একটু নেড়ে ছেড়ে তারপরে এটা আবার ঢেলে ডাউলের মধ্যে দিয়ে দিব। এই তো দেখো ডাউলটা কিন্তু আমি যে পাতিলে রান্না করে নিয়েছি ওই পাতিল থেকে আমি রাইস কুকারের বাটিতে ডাউলটা কিন্তু একবারে ঢেলে নিয়েছি। আর এখানে দেখো আমি ভাজি করব, ভাজি করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিছি। আর তোমরা সবাই জানো আমি প্রতিটা ভিডিওতেই বলি আমরা সরষের তেল খাই। আর আরেকটা কথা দেখো, আজকে আমি রান্না করতে বসে দেখি হলুদ নাই। তো আমি বলছিলাম যে হলুদ কই হলুদ কই, তো মা বলছিল যে হলুদ আছে কিন্তু বাজার থেকে যেভাবে আনছে ওভাবেই প্যাকেটে আছে, আসলে ডাব্বাতে ঢালা হয় নাই। তো আমি কি করব, চামিচে আর উঠতেছিল না, আমি ডাব্বাটা দিয়ে একদম উপর করে হলুদটা দিয়ে দিলাম। আসলে কি মানে রান্নার সময় যদি সব কিছু গোছায় গেছে রান্না করতে না যাওয়া হয় তাহলে যা হয়। এই তো দেখো আমার ভাজিটাও হয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটা মূলা, সিম, ফুলকপি, আলু সব কিছু মিশালা করে ভাজি করছি ডালের সাথে খাওয়ার জন্য। এই তো ভাজির ফাইনাল লুক দেখো কেমন লাগতেছে। খেতেও কিন্তু অনেক মজা ছিল। আমি খাওয়ার পরেই ভিডিওতে ভয়েস দিচ্ছি, এই জন্য আমি বলতে পারলাম। আর আমি এখানে দেখো এখন পালং শাকের চচ্চড়িটা করে নেব। তো পালং শাকের কিন্তু চচ্চড়ি, ঝোল, ভাজি সবই খেতে ভালো লাগে। বিশেষ করে যারা পালং শাক পছন্দ করে তারা কিন্তু সব খেতেই পছন্দ করে। তো আমি আজকে ভাবলাম যে বাটা মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে মানে চচ্চড়িটা করে নেব। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ লাল লাল করে নিয়েছি, তারপর হালকা বাটা মশলা দিয়ে দিছি। এখন এখানে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষায় শাকটা দিয়ে দিব। আর বাটা মাছ কিন্তু আমি অফ ক্যামেরাতেই ভেজে নিয়েছি, তোমাদেরকে বললামই যে সব কিছু যদি ভিডিওতে নেওয়া যায় ভিডিও কিন্তু একদম লং হয়ে যায়, আর তোমরা এত লং ভিডিও দেখতে কিন্তু কেউ পছন্দ করো না। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা যে আমার ভিডিওটা প্লে করো না কেন অন্তত ভিডিওটা ফুল দেখার চেষ্টা করো, কারণ তোমাদের অনেক মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটা প্লে করছো। 5 মিনিট 7 মিনিটের একটা ভিডিও তোমরা যদি ফুল দেখো তোমাদের হয়তো সময় নষ্ট হবে কিন্তু আমার অনেক উপকার হবে। আর একটা লাইক দিতে কেউ ভুলে যাবে না প্লিজ। আর আমার ভিডিওর কোনো অংশে যদি তোমাদের কোনো খারাপ লাগে বা ভুল করে থাকি আমাকে কমেন্টে জানাইতে পারো, আমি শুধরানোর চেষ্টা করব। আর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পালং শাকের চচ্চড়িটাও হয়ে গেছে, একদম আমি গায়ে গায়ে যে ঝোলটা রাখার সেরকম রাখছি। খেতে কিন্তু অনেক মজা ছিল, তোমরা এভাবে খেয়ে দেখতে পারো। আর শেষটা তোমাদের সাথে ফুল দিয়ে করলাম
কারণ কি জানো, ফুল দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। কার কি হয় জানি না, তবে আমার ফুল দেখলেই অনেক ভালো লাগে এবং মন যদি খারাপও থাকে আমার মনটা কিন্তু ভালো হয়ে যায়। তো দেখো আমি ফুল স্পর্শ করতেছিলাম আর আমার এত ভালো লাগতেছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।